সবাই যখন পরিশ্রম করে কাজ করছিল তখন আমি ইচ্ছাকৃতভাবে নিজের ডেস্কে বসে গেম খেলছিলাম। আর বস যখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন আমার এত সাহস হলো যে টেবিলের উপর পা তুলে দিলাম। সবাই ভেবেছিল আমি পাগল হয়ে গেছি, কিন্তু তখন আমার অবাক হয়ে যাওয়ার পালা। বস আমাকে $1,00,000 বোনাস দিলেন এবং 7 দিনের পেইড ছুটিও অনুমোদন করলেন। আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেলাম। এটা তো একদমই আমার চাওয়া ছিল না। সবকিছুই শুরু হয়েছিল গতকাল, যখন আমি দুর্ঘটনাক্রমে একটা রহস্যময় চ্যালেঞ্জে সাইন আপ করি। সেখানে লেখা 100 বার চাকরি থেকে বরখাস্ত হন, রহস্যময় উপহার গ্রহণ করুন। যেই না আমি পার্টিসিপেট বাটনে ক্লিক করলাম, অমনি আমার ব্যাংক থেকে নোটিফিকেশন এলো যে $1,00,000 জমা হয়েছে। তখনই বুঝে গেলাম এই উদ্ভট চ্যালেঞ্জটা আসলেই সত্যি। ঠিক সেই মুহূর্তে বস ঘোষণা করলেন যে সবাইকে বাধ্যতামূলক বিনা বেতনে ওভারটাইম করতে হবে। আমার রক্ত গরম হয়ে উঠল। রাগে ফেটে পড়ে আমি উঠে দাঁড়ালাম এবং সামনাসামনি বসের মোকাবেলা করলাম। আশ্চর্যজনকভাবে আমি জীবনের প্রথম বরখাস্তের নোটিশ পেলাম। আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে হঠাৎ একটা ব্র্যান্ড নিউ ইলেকট্রিক মোপেড দেখা দিল। এরপর আমি দ্বিতীয় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলাম। সেখানে একজন পরিচ্ছন্নতা কর্মী মহিলা আশেপাশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ তিনি পিছলে গিয়ে মেঝেতে সব আবর্জনা ছড়িয়ে ফেললেন। অন্য সব প্রার্থীরা চোখ বুজে থাকলেন, শুধু আমি উঠে দাঁড়িয়ে তাকে পরিষ্কার করতে সাহায্য করলাম। তারপর একজন কর্মচারী ভুল করে তার পায়ে গরম জল ফেলে দিল। অন্য আবেদনকারীরা কেউ ইন্টারভিউ মিস করার ভয়ে সাহায্য করতে চাইলেন না। তাকে কষ্ট পেতে দেখে আমি তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিয়ে হাসপাতালে ছুটলাম। পথে তার মাস্ক খুলে গেল। এক ঝলক দেখে তার অপরূপ সৌন্দর্যে আমি প্রায় হাঁটতেই ভুলে গেলাম। তাড়াহুড়ো করে আমি তাকে রেস্ট রুমে নিয়ে গেলাম এবং ঠান্ডা জল দিয়ে পোড়া জায়গাটা ঠান্ডা করার চেষ্টা করলাম। সেই ভয়ঙ্কর লাল পোড়া চিহ্নগুলো ধুয়ে যেতেই উধাও হয়ে গেল। তখন বুঝে গেলাম সেগুলো লাল কালি দিয়ে আগেই আঁকা ছিল। ঠিক তখনই সেই অদক্ষ কর্মীটি ঘরে ঢুকে পড়লেন। আর আমি জানতে পারলাম যে আমার সামনে থাকা মহিলাই আসলে কোম্পানির সিইও। তিনি আমাকে সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দিলেন। নতুন চাকরি শুরু করে আমার মাথায় শুধু একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব বরখাস্ত হওয়া। অজান্তেই আমার চোখ পড়ল সিওর 2 সপ্তাহের কঠোর পরিশ্রমে জোগাড় করা একটা কন্ট্রাক্ট। আমি সেটা ছিনিয়ে নিয়ে তার সামনেই ছিঁড়ে ফেললাম। সিও তখন রেগে গিয়ে আগুন হয়ে গেলেন। আমাকে বকা দিলেন যে আমি তার কঠোর পরিশ্রম নষ্ট করেছি। কিন্তু ভেতরে ভেতরে আমি উল্লাসিত, ভাবলাম এবার তো পাক্কা সাকসেস। কিন্তু তখন ওই অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে খবর দিল যে সাবধানে পরীক্ষার পর জানা গেছে ওটা আসলে একটা প্রতারণার কন্ট্রাক্ট ছিল। সৌভাগ্যবশত ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখনও টাকা ট্রান্সফার করেনি। আমি অজান্তেই কোম্পানিকে $10 মিলিয়ন বাঁচিয়ে দিয়েছিলাম। এটাই ছিল আগের বোনাস ও ছুটির আসল কারণ। আমি শুধু আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে চাইলাম, দয়া করে আমাকে বরখাস্ত করুন। যত বেশি তুমি কোনো একটা ফলাফলের পিছনে হন্যে হয়ে ছোট, দুনিয়া তত বেশি তোমাকে তার উল্টোটা দিতে চায়। আসল ফলাফলটা প্রায়ই আসে যখন তুমি লাভ ক্ষতির হিসাব ভুলে যাও।